হ্যালো, আসসালামু আলাইকুম। সো আমরা কিন্তু সোফার অনেক কিছু শিখে ফেলছি। ফর এক্সাম্পল ইমেজ চিট শিটের কথা যদি আমরা বলি বা ইমেজ অ্যাব্রিভিয়েশনের কথা যদি বলি যে আমরা ডিভ লিখে যদি আসলে ট্যাব বা ইন্টারপ্রেস করি তাহলে এরকম ডিভ ট্যাগ অটোমেটিক তৈরি হয়ে যায়। পি লিখে যদি দেই প্যারাগ্রাফ হবে। একইভাবে আমরা আসলে চাইল্ড এলিমেন্টকে চিন্তা করে সিবলিংকে চিন্তা করে মাল্টিপল এলিমেন্টকে চিন্তা করে অথবা আইডি দিয়ে ক্লাস দিয়ে এরকম কমপ্লেক্স কমপ্লেক্স কিন্তু আমরা আসলে অ্যাব্রিভিয়েশন ব্যবহার করে তার করসপন্ডিং এইচটিএমএল কিন্তু আসলে প্রিপেয়ার করে ফেলতে পারি। সো এরকম এখানে যা দেখা যাচ্ছে মোটামুটি আপনার খেয়াল করবেন যে আমরা সবই কিন্তু কাভার করে ফেলছি। আবার সিএসএস এর জন্য আসলে এরকম শর্ট হ্যান্ড ইউজ করা যায়। ফর এক্সাম্পল M10 লিখলে আসলে মার্জিন 10 পিক্সেল লেখা উঠবে। সো এই ব্যাপারগুলো হয়তো আমরা পরে আরো একটু দেখবো। বাট সো ফার এলিমেন্ট তৈরি করার শর্টকাট গুলো আমরা আসলে দেখে ফেলছি। সো আমরা যদি ব্যাক করি আবার কোডে, আজকে আমরা কিছু সিলেক্টর দেখব যেটা আসলে অ্যাট্রিবিউটের উপর বেস করে আসলে একটা ট্যাগকে বা একটা এলিমেন্টকে সিলেক্ট করতে পারে। সো আমরা এগেইন সকল কোড কেটে দিচ্ছি। সো এই কোডগুলো এরকমই থাকুক, আপাতত আমরা এর মধ্যেই কাজ করা শুরু করব। সো এই ক্ষেত্রে আমরা ক্লাসকে ব্যবহার করব না, আমরা দেখি এর একটা উইথ দেব। সো উইথ যদিও আসলে হয়তো আপনারা বুঝতে পারবেন না উইথ প্রপার্টিটা কিভাবে কাজ করে, তারপরেও আমরা কিছু উইথ দিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল 100 পিক্সেল উইথ দিচ্ছি। এটা সেভ করে দেখি কি হয় আসলে। সো আমরা এটা আসলে বুঝতে পারবো না উইথে কি হচ্ছে। এটা বুঝতে হলে আমাদের সকল ট্যাগের আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। সো স্টার সকল ট্যাগের আমরা শুধু কালার না, এবার আমরা আসলে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো। সো ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। ওকে, আমরা সেভ দিচ্ছি, দিয়ে একটু রিফ্রেশ দিই। সো এটা আসলে প্রত্যেকটা ট্যাগের জন্য আলাদা আলাদা হয়ে গেছে। এটা ওভারঅল চলে আসছে। আমরা একটু প্রতিটা ট্যাগের জন্য একটু মার্জিন দিয়ে দিচ্ছি। মার্জিন কি এটাও হয়তো এখন বোঝা যাবে না। সো মার্জিন 5 পিক্সেল দিয়ে দিচ্ছি। আমরা যদি এখন এটাকে একটু রান করে দেখি, স্টিল আমাদের আসলে সেপারেট হচ্ছে না। তার কারণটা হচ্ছে যে সকল এলিমেন্টকে যখন বলছি সেই এলিমেন্ট হিসেবে এইচটিএমএল বা বডি হিসেবেও আসলে চিন্তা করা হয়েছে। সো আমরা আসলে সকল এলিমেন্টকে এরকম করা ঠিক হয়নি। আমরা এটাকে একটু একটা ডিভের মধ্যে রেখে দেই। সো ডিভের স্টার্ট হলো এবং এইখানে এন্ড করে দিচ্ছি। আমরা পার্থক্যটা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো আসলে কি। সো এইটাকে যদি একটু রিফ্রেশ দেই, সরি এগেইন, আমরা আসলে সকল এলিমেন্টকে করতে চাই না, আমরা ডিভের ভিতরে যে এলিমেন্টগুলো আছে তাদেরকে আসলে নিয়ে কাজ করতে চাই। ওকে, সো ফার আমাদের কিন্তু এখন সুন্দর চলে আসছে। অর্থাৎ প্রতিটা এলিমেন্টের আমাদের এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার রাখছি এবং প্রতিটা এলিমেন্টের টেক্সটগুলোকে আমরা আসলে রেড করে দিছি। এইবার হয়তো আমাদের উইথ ব্যাপারটা বুঝে যাবে। ফর এক্সাম্পল প্রথম প্যারাগ্রাফের উইথটা আসলে আমরা 10 পিক্সেল দিয়ে দেখি আসলে কি হয়। সো এটাকে একটু রিফ্রেশ দিই, কাজ করতেছে না, সরি আমি আসলে ভুলে গেছি। উইথ প্রপার্টিটা শুধুমাত্র আসলে ইমেজের সাথে আসলে যায়, আদারওয়াইজ কারো উইথ সেট করতে আসলে আমাদের আসলে সিএসএস থেকে সেট করে দিতে হবে। তো এর সাথে আসলে উইথ যাবে না, অর্থাৎ উইথ প্রপার্টিটা আসলে কিছু স্পেসিফিক এলিমেন্টের সাথে যায়। উইথের পরিবর্তে আমরা আসলে টাইটেল ইউজ করতে পারি। সো টাইটেলের মধ্যে আমরা দিলাম ফর এক্সাম্পল হ্যালো ওয়ার্ল্ড। সো টাইটেলটা আসলে কিভাবে কাজ করে, সরি টাইটেল লিখে ফেলছি, এটা টাইটেল হবে। সো টাইটেলটা একটু রিফ্রেশ করে দেখি। সো টাইটেল অ্যাট্রিবিউট আসলে এমনিতেই কোনো অ্যাপিয়ারেন্স নাই, কিন্তু আমরা আসলে ওই এলিমেন্টের উপর হোভার করলে তখন আসলে ওই টাইটেলটা শো করবে। যেমন আসলে এখানে যে হ্যালো ওয়ার্ল্ড দিচ্ছে, সো এটার টাইটেল কোনো কিছু নাই, ফলে এগুলোর আসলে হোভার করলে কোনো কিছু দেখাচ্ছে না। সো আমরা টাইটেল প্রত্যেকটারই কিছু টাইটেল দিই। সো আমরা হ্যালো, আমরা পি বলি এটা হ্যালো প্যারাগ্রাফ, আর এইটার জন্য আমরা আসলে বলে দিই হচ্ছে হ্যালো ডিভ। সো আমরা ক্লাস কেটে দিচ্ছি এগেইন হ্যালো ডিভ। আমরা ক্লাস দিয়ে এখন যেহেতু কোনো কাজ করব না, সুতরাং আসলে ক্লাসগুলো কেটে দিচ্ছি। ক্লাস দিয়ে কিভাবে আসলে সিলেক্ট করতে হয় এটা আমরা অলরেডি আগেই দেখে ফেলছি। সো আমরা আসলে এখন শুধুমাত্র এইভাবে শুরু করলাম। তো এটাকে যদি এখন আমরা আসলে রিফ্রেশ করি তাহলে দেখবো যে এইচ অনের জন্য যে হ্যালো এইচ অন, এই যে হ্যালো ডিভ, সো হ্যালো পি এসব আসতেছে। সো আমরা আসলে এখান থেকে বলতে চাই যে ওকে, যে সকল এলিমেন্টের টাইটেল নামের অ্যাট্রিবিউট আছে সেই সকল এলিমেন্টকে আমরা ডিজাইন করতে চাই।
সো এগেইন অ্যাট্রিবিউট দিয়ে সিলেক্ট করতে হলে আমাদের এরকম থার্ড ব্র্যাকেট নিতে হবে, তারপর টাইটেল বলতে হবে, টাইটেল অ্যাট্রিবিউট আছে কিনা তার উপর বেস করে আমরা আসলে ডিজাইনটা দিতে চাই। সো আমরা ফর এক্সাম্পল এদেরকে বলে দিতে চাই যে এদের ব্যাকগ্রাউন্ড কালার আসলে হোয়াইট হয়ে যাবে। সো ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। সো যাদের টাইটেল অ্যাট্রিবিউট আছে তাদের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হয়ে যাবে। সো এইটা যদি আমরা একটু রিফ্রেশ দিই তাহলে দেখা যাচ্ছে এই তিনটা আসলে হোয়াইট হয়ে গেছে এবং বাকিগুলো আসলে এদের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। এমনকি এই কাজগুলো আমরা আসলে ভ্যালু দিয়েও করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি এখানে বলতে চাই যে টাইটেল ইকুয়ালস, টাইটেলের ভিতরে আমরা যদি ভ্যালু দিয়ে দিতে চাই, সো এর ভিতরে আমরা বলে দিতে পারি যে ফর এক্সাম্পল হ্যালো পি, যদি এই কথাটা বলে দিই, সো আমরা হ্যালো পিটা একটু কপি করে নিচ্ছি, এইটাকে যদি এখানে দিয়ে দিই, দিয়ে যদি সেভ দেই, একটু রিফ্রেশ দিলে দেখা যাবে যে হ্যালো পি এই কথাটার জন্য আসলে চলে আসছে। হ্যালো পির আমাদের একটা ট্যাগই ছিল, সেই ট্যাগের কিন্তু আসলে ডিজাইনটা চলে আসছে। তার মানে এখন টাইটেল থাকলেই হবে না, টাইটেলের ভ্যালু যদি হ্যালো পি হয় সেই ক্ষেত্রে তার ডিজাইনটা এখানে অ্যাপ্লাই হবে। একইভাবে আমরা বলতে পারি যে কি দিয়ে শুরু হবে সেই কথাটাও বলতে পারি। তো আমরা আমাদের এখানে যদি একটা সাইন ব্যবহার করি, একটা ক্যারেট সাইন ইউজ করলাম, তারপর আমরা এখানে বলে দিলাম যে হ্যালো, তার মানে এটা বোঝাচ্ছে, ক্যারেট সাইন দ্বারা বোঝায় যে এই সেই সকল টাইটেলগুলো সিলেক্ট করতে যাদের আসলে শুরু হয়েছে আসলে হ্যালো দিয়ে। তো এরকম যদি আমরা আসলে বোঝাই তাহলে আমরা এটাকে একটু রিফ্রেশ দিই, তো দেখা যাবে যে এই তিনটাই সিলেক্ট হয়েছে, কারণ তিনজনেরই আসলে শুরু হয়েছে হ্যালো দিয়ে। আমি যদি এটার একটা স্মল লেটার দিই, ছোট হ্যালো দিয়ে দিই মাঝখানেরটা, দিয়ে যদি এটাকে রিফ্রেশ দিই তাহলে এটা কিন্তু সিলেক্ট হবে না, এটা ব্যাকগ্রাউন্ড কালার আসলে সাদা হবে না, কারণ আসলে এইটা হ্যালো দ্বারা শুরু হলেও এটা কিন্তু কেস সেনসিটিভ, এটা স্মল হ্যালো দ্বারা শুরু হয়েছে। অথবা আমরা বুঝাই যে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড দিয়ে দিলাম, সো এই ক্ষেত্রে কিন্তু আসলে ওই সেকেন্ডটা আসলে কাজ করবে না। সো একইভাবে আমরা যদি বুঝাইতে চাই যে কি দিয়ে শেষ হবে, তো আমরা তখন এরকম ডলার সাইন ইউজ করতে পারি। সো হ্যালো দিয়ে শেষ হয়েছে এমন টাইটেলটাকেই আমরা সিলেক্ট করতে চাচ্ছি। এখানে বেসিক্যালি কোনোটাই আসলে সিলেক্ট হবে না, আর কারণ কোনোটাই আসলে হ্যালো দ্বারা শেষ হয় নাই। সো আমি যদি এইখানে আসলে বলে দিই যে ওয়ার্ল্ডের পরে যদি আমি হ্যালো দিই, সো তখন কিন্তু আসলে আবার সেকেন্ডটা সিলেক্ট হইতো এবং সেকেন্ডটার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হয়ে যেত। সরি, আমাদের এইখানে একটু ভুল হয়েছে, আমাদের এটা ক্যাপিটাল হ্যালো ছিল। সো ক্যাপিটাল হ্যালো দিলাম, দিয়ে এটা যদি রিফ্রেশ দিই তাহলে সেকেন্ডটা আসলে সিলেক্ট হয়েছে। বাট এরপরে যদি আমি আরও কিছু বলতাম, ফর এক্সাম্পল অল, তখন কিন্তু আবার আসলে কাজ করতো না, কারণ আমাদের কিন্তু হ্যালো দিয়ে শেষ হয় নাই, কারণ ওয়ার্ল্ড দিয়ে শেষ হয়েছে। এই কারণে কিন্তু আসলে এই কোনোটাই আসলে সিলেক্ট হবে না। সো আমরা যদি শুধুমাত্র এখানে হচ্ছে এলডি দিলাম, সো এখন যদি আমরা এখানেও আসলে এলডি দেই, এখানে এলডি দিলে তার মানে বোঝা যাচ্ছে এলডি দিয়ে শেষ হয়েছে এমন টাইটেলগুলো আসলে ইউজ হবে। সো এখানেও কিন্তু এটা এলডি দিয়ে শেষ হয়েছে, এখানেও কিন্তু এলডি দিয়ে শেষ হয়েছে, সুতরাং এই দুটা কিন্তু সিলেক্ট হবে। আমরা যদি এটাকে একটু রিফ্রেশ করে দেখি তাহলে দেখবো যে ওই দুটো আসলে সিলেক্ট হয়ে গেছে। অথবা আমরা চাইলে স্টার ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল এখানে যদি আমরা একটা স্টার দিয়ে দিই, স্টার দিয়ে যদি এখানে বলে দিই হ্যালো, সো তার মানে স্টার আসলে সাব স্ট্রিং হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ যে সকল টাইটেলের মধ্যে সাব স্ট্রিং কোথাও কোথাও হ্যালো আছে থাকলেই আবার সেটাকে আসলে সিলেক্ট হবে। তো এইটা যদি আবার রিফ্রেশ দিই এখন কিন্তু তিনটায় আসবে, কারণ তিনটাতেই হ্যালো কথাটা আছে, এটাতেও আছে, এটাতেও আছে, এইটাতেও আছে, সুতরাং আসলে এই তিনটায় আসলে সিলেক্ট করবে। ইনফ্যাক্ট আমরা আসলে যে কোনো অ্যাট্রিবিউটই আসলে দিতে পারি। সো আমরা যদি এখানে বলি যে যাদের আসলে ক্লাস নামের অ্যাট্রিবিউট আছে, সো তাদেরকে আমরা ডিজাইন করতে চাই, সে কথাও বলতে পারি। সো আমরা বলে দিই কালার, কালার, এরপর আমরা বললাম ইয়েলো, সো এটা বলে দিতে পারি। এটাকে একটু রিফ্রেশ করে দেখি, সো সবাই কিন্তু আসলে ইয়েলো কালার পেয়ে গেছে, অর্থাৎ যাদের আসলে ক্লাস আছে, ক্লাস নামের অ্যাট্রিবিউটটা আছে, এখানে দেখতে পাচ্ছি আমাদের পরে সবাই আসলে ক্লাস অ্যাট্রিবিউটগুলো আছে এই পি থেকে শুরু করে এই পর্যন্ত, সুতরাং তারাই কিন্তু আসলে এই যে ইয়েলো কালারগুলো পেয়ে গেছে। আবার আমি চাইলে কিন্তু আসলে যে কোনো নতুন আসলে অ্যাট্রিবিউট দিয়ে দিতে পারি। ফর এক্সাম্পল র্যান্ডম নামের একটা অ্যাট্রিবিউট দিলাম, এটা আসলে কোনো অ্যাট্রিবিউটই না, কোনো এলিমেন্টারি অ্যাট্রিবিউট হতে পারে না, বাট আমরা আসলে নিজেরাই এমনি একটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে যদি আমরা দেখি যে সেটাকে যদি ডিজাইন করি র্যান্ডম, সো র্যান্ডম লিখে এটার যদি আমরা কালার দিই, সো এইটার কালার আমরা হোয়াইট দিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল।
এটাকে যদি একটু রিফ্রেশ করে দেখি, আসলে চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ না হওয়ার কারণ হচ্ছে আমরা অ্যাট্রিবিউটের কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই, আমরা যে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করি। আবারও বলতেছি, এই অ্যাট্রিবিউট নামের কোনো অ্যাট্রিবিউট আসলে নাই, বাট আমরা এমনি একটা নিজের নামে দিয়েছি। এরপর আসলে এটাকে আমরা একটা হোয়াইট ডিজাইন করছি, এখানে কিছু ভ্যালু অ্যাসাইন করছি, এমটি ভ্যালু অ্যাসাইন করছি। এখন দেখি এটা রিফ্রেশ দিলে কি হয়। সরি, এগেইন, ওকে, এটা সেভ করা হয়নি। সো আমরা এখন রিফ্রেশ দিচ্ছি। সো এটা কিন্তু আসলে হোয়াইট হয়ে গেছে। এমনকি এটা কিন্তু আসলে আমরা ট্যাগের সাথেও ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমরা বলতে চাই যে সেই সকল টাইটেলেরই হবে যে টাইটেলগুলোর আসলে ডিভের অংশ। ফর এক্সাম্পল, এখানে যদি আমরা ডিভ বলে দেই, সো এমনিতেই রিফ্রেশ করার আগে দেখি এটা আসলে এরকম ছিল। এখন যদি আমরা এখানে বলে দিছি যে ডিভের মধ্যে যদি কোনো টাইটেল থাকে, অর্থাৎ সেই সকল টাইটেলের হ্যালোটাকে ম্যাচ করাবে যে সকল টাইটেল শুধু ডিভের মধ্যে আছে, অর্থাৎ ডিভ ব্যতীত অন্য কারো এটা আসলে ম্যাচ করাবে না। এবং এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে দিছি। এটা আমরা সেভ করতেছি। সেভ করে যদি এটা আসলে রিফ্রেশ দেই, তাহলে দেখা যাবে শুধুমাত্র একটা সিলেক্ট হয়েছে, একটা হোয়াইট হয়েছে। কারণ আসলে তো আমাদের আসলে ডিভের মধ্যে বা ডিভ টাইপের এলিমেন্ট কিন্তু আসলে এখানে টাইটেল টাইটেলওয়ালা ডিভ এলিমেন্ট কিন্তু আসলে একটাই আছে, যার ভিতরে আবার হচ্ছে হ্যালো কথাটাও আছে। সুতরাং আসলে এই জিনিসটা আসলে সিলেক্টেড হয়েছে। সো আমরা চাইলে এখন আসলে নেস্টেডও করে ফেলতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি বলি যে পি প্লাস বলে দিতে পারি, অর্থাৎ পি এর যে ফার্স্ট সিবলিং ডিভ সেইটার জন্য হবে। সো এটার জন্য কিন্তু আসলে ডিজাইনটা অপরিবর্তিত থাকবে। বোঝা যাচ্ছে কেন, কারণ পি এর আসলে প্রথম সিবলিং আসলে ডিভ এবং যার মধ্যে এই কথাগুলো আছে। সো এইভাবে আমরা আসলে এগুলোকে কমপ্লিকেটেড করে ফেলতে পারি। আর ইমেজ অ্যাব্রিভিয়েশনের জন্য যদি বলি, তাহলে আমরা আসলে ওই একইভাবে যে যদি আমরা কোনো একটা প্যারাগ্রাফ তৈরি করতে চাই বা কোনো একটা এলিমেন্ট তৈরি করতে চাই, তার একটা অ্যাট্রিবিউট হবে, ফর এক্সাম্পল র্যান্ডম। তো যে কোনো অ্যাট্রিবিউট হতে পারে এবং তার আসলে কোনো একটা ভ্যালু আছে। এটা দিয়ে আমি যদি আসলে এটাকে এন্টার দিই অথবা ট্যাব প্রেস করি, তাহলে কিন্তু ওই রকম অ্যাট্রিবিউটওয়ালা আমাদের এলিমেন্টটা দিয়ে দিবে। সো এটাই ছিল আসলে অ্যাট্রিবিউটকে নিয়ে আমরা কোনো ট্যাগ কীভাবে সিলেক্ট করব তার মোটামুটি বিস্তারিত একটা বর্ণনা। থ্যাংক ইউ।